Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. দিস লার্নিং ভিডিও স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। Now focus একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজে সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের খুচরো বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে এবং যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ওয়েল এন্ড পাওয়ার সেক্টরের কোম্পানি যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স দেখা যাচ্ছে সর্বশেষে 30.75 আসবে 5,316.33 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 541.55 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ডে বড় রকমের বৃদ্ধি দেখা যাচ্ছে এবং সর্বশেষ বিয়ারিশ মোডে ট্রানজিশন হওয়া থেকে রেড কালারের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইন দিয়ে রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র কাছাকাছি অবস্থান করছে। ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 96টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 248টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, 52টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করেছিল তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 6.74 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মার, ওরিয়ন ইনফিউশন, আফতাব অটো, লিগেসি ফুড ওয়ার, যমুনা ওয়েল, সাউথ ইস্ট ব্যাংক, সাইপ পাওয়ার, নাভানা ফার্মা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে রয়েছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 10.65 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, ইউসিবি ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, লিন্ডি বিডি, খান ব্রাদার্স, পিবি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির এবং স্টক মার্কেট নিউজ বিদায়ী সপ্তাহে 3 হইতে 7 নভেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। সপ্তাহ জুড়ে কোম্পানিটি প্রতিদিন গড়ে 17,64,20,000 টাকা সার লেনদেন হয়েছে, যা ছিল মোট লেনদেনের 2.92%। লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহ জুড়ে কোম্পানিটি প্রতিদিন গড়ে 16,70,80,000 টাকা সার লেনদেন হয়েছে, যা ছিল মোট লেনদেনের 2.76%। এবং তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক। এছাড়া গড় লেনদেনের সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফারিস নিটিং, মিডল্যান্ড ব্যাংক, অগ্নি সিস্টেমস, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম এর শেয়ার লেনদেন হয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত মালিক স্পিনিং মিলস পিএলসি 30 সেপ্টেম্বর 2024 সমাপ্ত প্রথম প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর 2024 অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। চলতি অর্থবছর প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি সমন্বিত আয় কনসোলিডেটেড ইপিএস হয়েছে 1.73 টাকা। আগের অর্থবছর একই সময় যা ছিল 1.90 টাকা। 30 সেপ্টেম্বর 2024 তারিখে কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে 0.18 পয়সা।
আগের অর্থ বছরে ক্যাশ ফ্লো ছিল 2 টাকা 29 পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 55 টাকা 47 পয়সা। আগের অর্থ বছর একই সময়ে এনএভিপিএস ছিল 53 টাকা 74 পয়সা, অর্থাৎ মালিক স্পিনিং এর এনএভিপিএস বৃদ্ধি পেয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত যমুনা ওয়েল কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকা ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ট্রেডিং কোড হলো যমুনা ওয়েল। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 192 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে যমুনা ওয়েলের সর্বনিম্ন দর ছিল 165 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে যমুনা ওয়েলের সর্বোচ্চ দর উঠেছিল 214 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ওয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 110.724 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 2186.39 কোটি টাকা। ইয়ার-এন্ড হল 30 জুন। Last is held on 27th January 2024 for the year ended 30th June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 11,04,24,660 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 130% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই যমুনা ওয়েলের ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 7.59, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 10.86 এবং থার্ড কোয়ার্টার হয়েছে 8.14। 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 26.6। Price earning ratio based on latest audited financial statement in the year 7th November 2020 P ratio হলো 6.23। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 21.19, 20 সালে 18.13, 21 সালে 18.24, 22 সালে 16.87, 2023 সালে ইপিএস হয়েছে 30.87। অর্থাৎ যমুনা ওয়েল এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং গ্রোথও ভালো। ইপিএস এর গ্রোথ খুবই ভালো। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 167.61, 20 সালে 161.4, 21 সালে 180.84, 22 সালে 189.0, 2023 সালে এনএমবি পার শেয়ার হয়েছে 205.49। অর্থাৎ যমুনা ওয়েল এই কোম্পানিটি এনএমবি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 23 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গ্রোথ যমুনা ওয়েলের এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 233.958 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে দেখা যাচ্ছে 340.862 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে ছিল 7.23। যমুনা ওয়েল এই কোম্পানিটি লিস্টিং ইয়ার হলো 2007 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল মাত্র 2.9% শেয়ার। গভর্নমেন্টের কাছে ছিল 60.08% শেয়ার। ইনস্টিটিউশনের কাছে ছিল 28.66% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.25% শেয়ার। আর পাবলিকের কাছে ছিল 8.11% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 8.65। সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 0.1 এবং ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 28.27। অর্থাৎ ইনস্টিটিউশনে ফরেনের শেয়ারটা 2024 সালে এসে পাবলিকের কাছে চলে গেছে। এই কোম্পানিটির সবচেয়ে বড় রকমের পজিটিভ দিক হলে কোনো লোন নাই, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন গ্রহণ করে না, যার জন্য এই কোম্পানিটি কোনো লোনের এগেনিস্টে ইন্টারেস্টও দিতে হবে না। যমুনা ওয়েল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ ট্রানজাকশন হওয়াতে ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 75 এর কাছাকাছি অবস্থান করছে। যমুনা ওয়েল বর্তমানে এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রাইস
শেয়ার দ্য হাসবেন্দের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।